الحمد لله نحمده ونستعينه ونستهديه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن سيدنا ونبينا ومولانا وسندنا وحبيبنا ووسيلتنا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار صدق الله مولانا العظيم দুইবার দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم জালালিয়া সুন্নি ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের দ্বিতীয় বার্ষিক সুন্নি সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, এলাকার মুহতারাম মুরব্বিয়ান এবং প্রিয় যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল ইজ্জতের অশেষ শুকর আদায় করি আল্লাহ পাক আমাদেরকে মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই এত রাতে আপনারা এখানে বসে আছেন। এবং প্রথমত দুইটা কথা। প্রথম কথা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে অজর পেশ করছি আমার গলার কারণে। ঠান্ডা লেগে গত কয়েকদিন ধরে অবস্থা খুবই খারাপ। আমি দেশে এসেছি খুব বেশি দিন হয় নাই, 5 দিন বা 4-5 দিন হয়েছে। যেদিন এসেছি একদিন মাঝখানে রেখে পরের দিন থেকে মাহফিল করছি। গলা যে সুস্থ হবে এই সময়টা আমিও গলাকে দিচ্ছি না, গলাও আমাকে দিচ্ছে না। এজন্য যদি আজকের দিনের মতো আওয়াজটা একটু খসখসে শোনায়, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করবেন। বুঝতে পারলেই হলো, বুঝা তো যাচ্ছে কথা। 2 নাম্বার বিষয় হচ্ছে, এটা ইদানিং আমি লক্ষ্য করি এবং বলি, সেটা হচ্ছে প্রথমেই জেনে নিন যে আমি আপনাদের ভাই, লাইক রিয়েল ব্রাদার। আমি আসলেই আপনাদের ভাই। আমি কোনো বড় ওলি আল্লাহ নই, পীর সাহেব নই, কিছুই নই। এই জন্য আমার সামনে আদব করে বসার দরকার নেই, আরাম করে বসবেন। যেরকম আপনার ঠিক মনে হয় আরাম লাগে বসেন। এবং আমি শুধু এতটুকু চাই যে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আর মাঝখানে কারো উঠতে প্রয়োজন হলে অবশ্যই উঠতে পারবেন, কোনো বাধা নেই। কারো প্রস্রাব পায়, এমনিতেই উঠতে ইচ্ছা করে, মনে হয় একটা পান খাইয়ে আসি, কোনো সমস্যা নেই, উঠতে পারবেন। এটা কোনো ক্লাসরুম নয়, আপনারা আপনাদের মসজিদে এসে বসেছেন। তবে যে ঘন্টাখানিক আমি বসে আছি, আমরা আল্লাহর কাছে এই তৌফিক চাই যেন আমরা কোরআন এবং সুন্নাত মোতাবেক উপকারী কথা বলতে পারি এবং শুনতে পারি, আর আমল করার নিয়তে এখান থেকে উঠতে পারি। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেছি যে আমি আপনাদের শেষ বক্তা নই। সম্ভবত মৌলানা আব্দুল্লাহ জিহাদি এর পরে আছেন। কারণ তিনি গত মাহফিলে আমাকে বলেছেন যে ভাই আপনি যান, আমি আপনার পিছনে পিছনে আসতেছি।
আমার তো শান্তি। আমি মানে হঠাৎ করে মাইক ছেড়ে চলে গেলেও সমস্যা নাই, পিছনে বক্তা আছেন, আরো বেজে গেছে এমনিতেই 11টা। এত লম্বা সময় মাহফিল করার কোনো দরকার নাই। তো আমরা 2 জন বক্তা আছি এখনো, ইনশাল্লাহ মাহফিল মধ্যরাতেই শেষ হবে, যেভাবেই হোক না কেন। আমি যে আয়াত তিলাওয়াত করেছি সেই আয়াতে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ভাই আর চা খাবো না, আমি প্রতিদিন এত বেশি চা খাই যে ঘুম হয় না, আর ঘুম হয় না এর জন্য চা খাই। 2 দিক থেকে মুসিবত। আচ্ছা, আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু। হে আমার বান্দারা, তোমরা যা কিছু আমার কাছে চেয়েছো, আমি আল্লাহ সব কিছু থেকে তোমাদেরকে দান করেছি। ওয়া ইন তাউদ্দু, আদা ইয়াউদ্দু অর্থ হচ্ছে গণনা করা, আদা ইয়াউদু, আদা নয়, আদা ইয়াউদু অর্থ হচ্ছে গণনা করা। ওয়া ইন তাউদ্দু, আর যদি তোমরা গণনা করো, নিয়ামাতাল্লাহি, আল্লাহর নিয়ামত গুলোকে যদি গুনতে শুরু করো, 1 2 3 4, লা তুহসুহা, গুনে শেষই করতে পারবে না। এরপরে আল্লাহ একটা ভয়ঙ্কর কথা বলেছেন। কি বলেছেন? বলেছেন, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার, নিশ্চয়ই এত নিয়ামত পাওয়ার পরেও মানুষ বড় জালিম, এবং মানুষ আল্লাহর নিয়ামতের বেশিরভাগ ক্ষেত্রে অস্বীকারী। এইটা হচ্ছে আয়াত। এবার একটু আলোচনা। এই আয়াতটা সূরা ইব্রাহিমের মধ্যে আছে। আয়াতের বাংলা অনুবাদ সবাই বুঝলাম আমরা। এবার একটু আলোচনা। হাজিরিন, প্রথমে এটা বুঝে নেই যে আল্লাহর উপর আমাদের আসলে কোনো দাবি নাই। দাবি হচ্ছে আমাদের উপর আল্লাহ। অর্থাৎ আমি কখনো এইটা বলার অধিকার রাখি না যে তুমি আমাকে দিতেই হবে, কেন দিলে না? আল্লাহর বান্দা আল্লাহ দিয়েছেন, এটাই তো বড় কিছু। না দেন, নাই কোনো কৈফিয়ত তালাশ করার কোনো সুযোগ নাই। কিন্তু আল্লাহর আমার কাছে কৈফিয়ত তালাশ করার সুযোগ আছে। তোমাকে আমি বানিয়েছি, তুমি আমার বান্দা, আমি রিজিক দিচ্ছি, আমার কথা কেন শুনো নাই, তোমার শাস্তি হবে। আল্লাহর এটা বলার অধিকার আছে, আমাদের কোনো অধিকার নাই। এখন এর পরেও আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন এগুলোতে শুকর আদায় করা উচিত। এবার আসুন প্রথমে নিয়ামত নিয়ে একটু কথা বলি। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সৃষ্টিকে কিভাবে বানিয়েছেন এটা নিয়ে যদি প্রথমে একটু আসি, তাহলে আল্লাহ আমাদের বডি, আমাদের দেহ তৈরি করার আগে প্রথমে আমাদের রূহকে তৈরি করেছেন, রূহকে সৃষ্টি করেছেন। তামাম রূহগুলোকে আল্লাহ সামনে রেখেছেন এবং সামনে রেখে প্রথমে জিজ্ঞেস করেছেন। কোরআন শরীফের আয়াতের মধ্যে এটা আমরা পাই, সূরা আরাফের মধ্যে আল্লাহ জিজ্ঞেস করেছেন, আলাস্তু বিরাব্বিকুম। এই ধরনের প্রশ্নকে ইংরেজি ভাষায় বলা হয় নেগেটিভ ইন্টারোগেটিভ, মানে তুমি কি খাও নাই, আমি কি যাই নাই। আল্লাহ জিজ্ঞেস করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কালু, সবাই একসাথে জবাব দিয়েছে, বালা। বালা মানে হ্যাঁ নয়, বালা মানে হচ্ছে কেন নয় না। একটু শক্ত করে আমরা জবাব দিয়েছি যে আল্লাহ, এটা তো জিজ্ঞেস করার কোনো বিষয় নয়, অবশ্যই তুমি আমাদের রব। শাহিদ না, আমরা সবাই একসাথে সাক্ষী দিচ্ছি তুমি আমাদের রব। যখন সব রূহ নিজের ইমানের সাক্ষীটা দিয়ে দিয়েছে, এরপরে আল্লাহ সমস্ত রূহের দিকে তার দয়ার নজর দিয়েছেন এবং তাম রূহের মধ্য থেকে আল্লাহ সবচেয়ে পাক সাফ রূহকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক হিসাবে বাছাই করে নিয়েছেন। এজন্য আমাদের নবী হচ্ছেন মুস্তাফা। মুস্তাফা মানে হচ্ছে যাকে বাছাই করা হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বডি সৃষ্টি করার কাজে মনোনিবেশ করেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বাকি প্রাণীদের কে সৃষ্টির ক্ষেত্রে একটা নিয়ম অনুসরণ করেছেন। নিয়ম আমি দেই নাই, আল্লাহ নিজে নিজের জন্যই নিয়ম দিয়েছেন। কি নিয়ম? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কাজ করার ইচ্ছা পোষণ করেন, আল্লাহ বলেন হ, আর ওটা হয়ে যায়। মাত্র বলা হয় 4টা সৃষ্টি ব্যতীত। 4টা এরকম সৃষ্টি আছে যেগুলোকে আল্লাহ হ আর হয়ে গেছে এইরকম সৃষ্টি করেন নাই, বরং
4টা সৃষ্টি এরকম আছে যেগুলোকে আল্লাহ নিজের কুদরতের হাত দিয়ে বড় মায়া করে সৃষ্টি করেছেন। এর মধ্যে একটা হচ্ছে মানুষ, অর্থাৎ মানুষের আদি পিতা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করেছেন, তখন এই সৃষ্টি বাকি সৃষ্টিগুলোর মতো নয়। আল্লাহর তৈরি করা মাখলুক তো আর কম নয়, তাই না? আমরা বলি যে দুনিয়াতে 18,000 মাখলুকাত আছে, কথাটা আসলে সত্য নয়। মাত্র 18,000 নয়, দুনিয়াতে লক্ষ লক্ষ মাখলুকাত আছে। মাখলুকাত বলতে এরকম নয় যে আমি এক মাখলুক, সভাপতি সাহেব এক মাখলুক, আপনি আর এক মাখলুক, না। পুরো মানব জাতি এক মাখলুক, পুরো জিন জাতি এক মাখলুক, পুরো গরু জাতি এক মাখলুক, পুরো বিড়াল জাতি এক মাখলুক। মাখলুক মানে হচ্ছে প্রজাতি, সৃষ্টির একটা প্রজাতি। তো বিজ্ঞানীরা এখনো পর্যন্ত প্রায় 20 লক্ষ মাখলুকাত থাকার মতো ধারণা করেছেন, আছে তো আরো বেশি। তো কেউ যদি 18,000 বলতে মনে করেন যে 18,000 দ্বারা আমি অনেক মাখলুক বুঝাচ্ছি, ঠিক আছে, ভুল নয়। অনেক সময় দেখা যায় মানুষ বলে 70,000। 70,000 বলতে যে এক্স্যাক্টলি 70,000 এরকম নয়, 70,000 দ্বারা মানুষ বুঝা যে অনেক বেশি, এই জন্য বলা হয় 18,000। মাখলুকের সংখ্যা আরো বেশি। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ও ইয়াখলুকু মা লা তা'লামুন, আল্লাহ এমন এমন জিনিস সৃষ্টি করেছেন যেগুলো তোমরা জানো না। এই আয়াতটা আমি নিয়ে চিন্তা করেছিলাম 2020 সালে। আপনার মনে আছে না? 19 সালে, 20 সালে করোনা ভাইরাস যখন আসলো, বিজ্ঞানীরা করোনা ভাইরাসের যে জীবাণু, ওইটা যখন দেখতে চেয়েছেন, সাধারণ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ওইটা দেখা সম্ভব হয় নাই, এত ছোট। অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে আরেক ধরনের যন্ত্র আছে যেটাকে বলা হয় ইলেকট্রনিক অনুবীক্ষণ যন্ত্র বা এই টাইপের কিছু, ওইটা দিয়ে দেখেছেন। মানে এত ছোট, এত ছোট। মানে বলা হয় যে মানুষ খালি চোখে করোনা ভাইরাসের জীবাণুকে দেখতে হলে 1 লক্ষ জীবাণু একসাথে হতে হবে, এরপরে দেখা যাবে, এর আগে দেখাই যাবে না, এত ছোট। কিন্তু এই এত ছোট জীবাণু দিয়ে আল্লাহ দুনিয়ার মানুষগুলোকে কত বড় শিক্ষা দিয়ে দিয়েছেন। অর্থাৎ আমার বারবার মনে হয়েছে যে সুবহানাল্লাহ, আল্লাহ যে বলেছেন ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, এমন এমন জিনিস তিনি সৃষ্টি করে রেখেছেন যেগুলো সম্পর্কে তোমাদের কোনো আইডিয়াই নেই। সাগরের তলদেশে যেখানে আলো পৌঁছায় না, ওইখানেও জীবজন্তুর সন্ধান পাওয়া গেছে। তো এই সমস্ত সৃষ্টির মধ্যে আদম খাস। আদম ইজ নট কমন, আদম ইজ স্পেশাল, আদম খাস। আদমকে সৃষ্টি করার সময় আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘোষণা দিয়ে সৃষ্টি করেছেন, বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে আমার ফেরেশতারা শুনো, আমি আদমকে দুনিয়াতে আমার খলিফা হিসাবে মনোনীত করছি। আচ্ছা, আদম আলাইহিস সালাম আল্লাহর প্রথম সৃষ্টি নয়, আদম প্রথম মানুষ, কিন্তু আদম প্রথম মাখলুক নয়। ফেরেশতারা আমাদের আগের, জিন্নাতও আমাদের আগের। কুরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম, আল্লাহ মানুষকে সৃষ্টির আগে জিনকে সৃষ্টি করেছেন। কি দিয়ে সৃষ্টি করেছেন? নারিস সামুম। নারিস সামুম বুঝেন? মোমবাতিতে আগুন জ্বালাবেন যখন, আগুনের নিচের দিকটা হলুদ থাকে, উপরের দিকে গিয়ে একটু নীল রং কালার হয়ে যায় না আগুনের উপরিভাগ, ওইটাকে অগ্নিশিখা বলে। ওইটা দিয়ে আল্লাহ জিনকে সৃষ্টি করেছেন মিন ক্বাবলু, মানুষের আগে। অনেক প্রাণী মানুষের আগে, এমনকি তেলাপোকাও মানুষের আগের। কিন্তু তেলাপোকা আমাদের চেয়ে বয়স্ক। তেলাপোকা পৃথিবীর মধ্যে সেই সমস্ত প্রাণীগুলোর মধ্যে একটা যারা যে কোনো অবস্থা, গরম হোক ঠান্ডা হোক, সবই সহ্য করতে পারে। যারা সহ্য করতে পারে ওরা টিকে গেছে, আর যাদের সহ্য শক্তি কম, কয়দিন পরে খুঁজেই পাওয়া যায় না। তেলাপোকার খুবই সহ্য শক্তি, আপনি মেরে লাশ করে রাখবেন, 2 দিন পরে তারা উঠে চলে গেছে। তো যেটি বলছিলাম, আর কোন সৃষ্টিকে দুনিয়াতে পাঠানোর সময় বা বানানোর সময় আল্লাহ কোনো ঘোষণা দেন নাই, ইচ্ছা হয়েছে বানিয়ে দিয়েছেন। আল্লাহ হচ্ছে ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তাই করেন, কেউ তাকে জিজ্ঞেস করতে পারে না। কিন্তু আমাদেরকে সৃষ্টি করার সময় আল্লাহ ফেরেশতাদেরকে জানাচ্ছেন, না জানাইলেও কোনো ক্ষতি নাই, তবুও জানাচ্ছেন যে আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাচ্ছি। ফেরেশতাদের একটা অভিজ্ঞতা আছে। কি অভিজ্ঞতা? মানুষের আগে দুনিয়াতে জিন্নাত ছিল, জিন জাতি।
এরা ফিতনা ফাসাদ মারামারি কাটাকাটি এগুলা করতো। তো ফেরেশতারা এই সিচুয়েশনের উপর কিয়াস করে আল্লাহর কাছে জিজ্ঞেস করেছেন বা বলেছেন একটা, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ তুমি কি এরকম কোন মাখলুক আবার সৃষ্টি করবে যারা দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদ করবে, রক্তপাত করবে? প্রশ্ন আছে, ফেরেশতারা কেমনে বুঝলে আমরা রক্তপাত করব? জবাব হচ্ছে, ফেরেশতারা আমাদেরকে তো দেখেন নাই, কিন্তু জিন্নাতকে তো দেখেছেন। জিনদেরকে দেখে ফেরেশতারা এটা আন্দাজ করেছেন যে এরাও তো মনে হয় এই টাইপের কিছু একটা হবে। কারণ কি? কারণ হচ্ছে খুব কম মাখলুক আছে যাদেরকে আল্লাহ ইচ্ছা শক্তির মালিক বানিয়েছেন। আল্লাহর পুরো সৃষ্টির মধ্যে খুবই 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 কম মাখলুক আছে যাদের স্বাধীন ইচ্ছা শক্তি আছে। স্বাধীন ইচ্ছা শক্তি কিসের স্বাধীন ইচ্ছা শক্তি? আল্লাহর নাফরমানি করার ইচ্ছা শক্তি যাদের আছে। এর মধ্যে একটা হচ্ছে মানুষ। মানুষ চাইলে আল্লাহর নাফরমানি করতে পারে কিনা? কিন্তু খুব কম মাখলুক এরকম পারে, বেশিরভাগ মাখলুক পারে না। ফেরেশতারা আল্লাহর নাফরমানি করতেই পারবে না, তাদের মধ্যে এই ফাংশনটাই নেই। ধরুন আমার মোবাইলের মধ্যে ক্যামেরা নাই, উদাহরণ দিচ্ছি, আপনি সারাদিন টিপা ছবি উঠবে না, কারণ ক্যামেরা অপশনই নেই। ফেরেশতাদের মধ্যে গুনাহ করার অপশনই নেই। অন্য কোন সৃষ্টি আল্লাহর নাফরমানি করতে পারেই না। والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم। আল্লাহ বলেছেন যে সূর্যের জন্য আমি নির্দিষ্ট একটা কক্ষপথ রেডি করে দিয়েছি, সূর্য কোন অবস্থাতেই ওই কক্ষপথের বাইরে যাবে না। কেন? যালিকা তাকদীরুল আজিজিল আলিম, এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত তাদের জন্য। কিন্তু কয়েকটা প্রাণী আছে যারা আল্লাহর নাফরমানি করতে পারে, এতটুকু শক্তি আল্লাহ দিয়েছেন, যেমন মানুষ পারে, জিন পারে। এজন্য মানুষ একটা বিশেষ সৃষ্টি। আল্লাহ এজন্য পরীক্ষা নিতে চাচ্ছেন যে নাফরমানি করার শক্তি থাকা সত্ত্বেও তুমি কি আমার ফরমাবর্তার হবে কিনা। এবার নাফরমানি করার শক্তি আপনার নাই, এখন তো আর বেটাগিরি করে লাভ নেই, তাই না? কিন্তু নাফরমানি করার শক্তি আছে, তবুও আপনি আল্লাহর ফরমাবর্তার, এইটা আপনাকে সবার মধ্যে শ্রেষ্ঠ বানিয়ে দেবে। এর জন্যই তো আপনি আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাত তো আর আপনি শক্তির কারণে হন নাই, পারবেন বাঘের সাথে কুস্তি ধরে। আশরাফুল মাখলুকাত তো আপনি গতির কারণে হন নাই, পারবেন ঘোড়ার সাথে দৌড়ে। আশরাফুল মাখলুকাত তো আপনি নাকের গ্রাম শক্তির জন্য হন নাই, আপনার যে কুকুরের গ্রাম শক্তি বেশি না। ডগ স্কোয়াড, ওই যে পুলিশ রাখে না সাথে ডগ স্কোয়াড, কেন? কুকুর শুকে শুকে অনেক কিছু বুঝতে পারে। আপনার চোখের দৃষ্টিও তো এত প্রখর না, আপনার চাইতে চিলের চোখের দৃষ্টি কত গুণ বেশি প্রখর। চিল 3 মাইল উপর থেকে মাটিতে একটা পোকা দেখতে পায়, আমি দেখতে পাচ্ছি না, ওই পাশে পিছনে যে দাঁড়িয়ে আছে তারাও দেখতে পাচ্ছে না, লিমিটেশন। তো আপনি আশরাফুল মাখলুকাত কিভাবে হইলেন? আপনি আশরাফুল মাখলুকাত হয়েছেন মূলত 2টা কারণে। একটা হচ্ছে আল্লাহ আপনাকে ইচ্ছা শক্তির মালিক বানিয়েছেন, আর 2 নম্বর, আপনার বাবাকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ কাজ করেছেন। কি কাজ? আল্লাহ যখন ফেরেশতাদের কাছ থেকে এই প্রশ্ন পেলেন যে হে আল্লাহ, তুমি কি এমন মাখলুক বানাবে যারা তোমার নাফরমানি করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের প্রশ্নের জবাবে কোনো যৌক্তিক জবাব দেন নাই। কেন? কারণ আল্লাহ হচ্ছেন মালিক। মালিক মালিকের মতোই জবাব দিয়েছেন। মালিক কি বলেছেন? মালিক বলেছেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি জানি তোমরা জানো না। এটা আল্লাহর জবাব। এরপরে আদমকে যখন আল্লাহ বানিয়েছেন, আদমের পুরো বডি স্ট্রাকচারকে আল্লাহ মূলত মাটি দিয়ে বানিয়েছেন, আর সাথে পানি ইত্যাদি ইত্যাদি। আল্লাহ বলেছেন মিন সলসালিন মিন হামাইম মাসনুন, আটালো মাটিকে শক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছেন। কিন্তু আদমের পুরো মাটির দেহের মধ্যেও একটা অংশ আছে যেটা মাটির নয়, সেটা নূরের। সেটা কি? সেটা নাম হচ্ছে রূহ। আল্লাহ বলেছেন ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আমি আল্লাহ আদমের মধ্যে নিজের রূহ ফুঁকে দিয়েছি। এই রূহ যখন আদমের মধ্যে ফুঁকে দিয়েছেন, এই রূহ তো আর দুনিয়া থেকে যায় নাই, মাটির বডি, মাটি গেছে কই থেকে? দুনিয়া থেকে। কিন্তু রূহ আল্লাহর পক্ষ থেকে। এই জন্য প্রত্যেক মানুষের রূহের মধ্যে আল্লাহর পরিচয় আছে।
তাই আল্লাহর নবী বলেছেন যে প্রত্যেকটা বাচ্চা জন্মগ্রহণ করার সময় মুসলমান হিসাবে জন্মগ্রহণ করে, কারণ কি সে আদমের সন্তান। এরপরে তারে মা বাপ তারে কেউ হিন্দু বানায়, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ আগুনের পূজারী, কেউ অন্য কিছু। কিন্তু বাচ্চা যখন জন্মগ্রহণ করে, আল্লাহর রাসূল বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক আদম সন্তান তার স্বভাবজাত অর্থাৎ তার দ্বীনের উপর, ইসলামের উপর জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, এরপরে তার মা বাপ তারে হিন্দু বানায়, খ্রিস্টান বানায়, বৌদ্ধ। কিন্তু ছোট বাচ্চা জন্মের সময় ইসলামের উপর জন্মগ্রহণ করে কেন? কারণ হচ্ছে তার বাবা আদমের মধ্যে আল্লাহ যে রূহ ফুঁকে দিয়েছেন, ওই রূহের মধ্যে আল্লাহর পরিচয়টা আছে। এবার যদি বলছিলাম হাজিরিন, যে আদম আলাইহিস ইসলামকে আল্লাহ সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে কেন খেলাফত দিবেন দুনিয়াতে, এই ডেমনস্ট্রেশন, উদাহরণটা ফেরেশতাদের সামনে রাখতে চাইলেন। যে এমনি তো বললে হয়তো বুঝবে না, যদি সামনে দেখিয়ে দেওয়া হয় তাহলে ভালো করে বুঝবে। কি করা হলো? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে বলেছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ তার সৃষ্টির মধ্যে যা কিছু আছে সব কিছুর নাম আদমকে শিক্ষা দিয়ে দিলেন। আদমকে আল্লাহ সব কিছুর নাম শিক্ষা দিয়েছেন। এবার দেখেন আদম আলাইহিস ইসলামকে আল্লাহ যে শিক্ষাটা দিয়েছেন, আমার উস্তাদ বলেছেন ওই শিক্ষাটা হচ্ছে আমের বোড়ার মতো। কিরকম? যে আমের বোড়ার মধ্যে ভবিষ্যতের পুরো একটি আম গাছের নকশা থাকে। আমের গুটলি যখন আপনি মাটিতে পুঁতবেন, আম গাছ তো আর হাওয়া থেকে হয় না, ওই আমের গুটলিটা ফাটে, ভেতর থেকে আম গাছ হয় না। তো ভেতরে পরবর্তীতে যে আম গাছ হবে, ওই আম গাছের ডিজাইনও আল্লাহ আমের বোড়ার মধ্যে রেখে দিয়েছেন, কিন্তু যখন সময় হবে তখন ওইটা হবে। এজন্য আদম সন্তান কিয়ামত পর্যন্ত যত ইলম হাসিল করবে, আল্লাহ সমস্ত ইলমকে আদমের মধ্যে দিয়ে দিয়েছেন একবারে। যখন যতটুকু প্রয়োজন আদমের সন্তানটা ততটুকু বের করেছে। বুঝতে পেরেছেন? আপনি যদি বলেন তাহলে আদম আলাইহিস ইসলামকে আল্লাহ সব ইলম যখন দিলেন, আদম কেন প্লেন বানাইলেন না? কারণ দরকার ছিল না। যখন দরকার হয়েছে তখন প্লেন আদম সন্তানই বানাইছে, জিন্নাত তো আর প্লেন বানায় নাই। বুঝতে পেরেছেন আমের বড়া কি জন্য বলেছি? ফাজলামি করে বলি না, এটা কিন্তু একটা সাইন্টিফিক বিষয়। যে কোনো ফলের বীজের মধ্যে ওই ফলের পরবর্তী গাছের নকশাও থাকে। টমেটোর বীজ আপনি বপন করবেন, ওখান থেকে টমেটোর গাছ উঠবে। তার মানে বীজের মধ্যে, ছোট্ট বীজের মধ্যে সমস্ত ওই নকশাকে কি বলা হয়? ডিএনএ। ওই নকশাকে বলা হয় ডিএনএ। এই ডিএনএ তো আদম আলাইহিস ইসলামের মধ্যে আল্লাহ তামাম ইলম দিয়ে দিয়েছেন। আর যখন যতটুকু দরকার হয়েছে আদমের সন্তানরা ওই আল্লাহর দেওয়া ইলম থেকে ততটুকু বের করেছে। তার মানে সব ইলম কার দেওয়া? আল্লাহ। ইলম যা কিছু আছে, ডাক্তারি ইলম বলেন, আর প্রকৌশল বিদ্যা বলেন, সামাজিক বিজ্ঞান বলেন, দিন শিক্ষা, ধর্ম ইসলাম শিক্ষা বলেন, আর যা কিছু ইলম বলতেই আল্লাহর দেওয়া। এই জন্য বলা হয় আল ইলমু নূরুন, ইলম হচ্ছে আলো, রোশনি। যদি বলছিলাম তো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা তোমরা কয়েকটা জিনিস দেখিয়ে বললেন, এগুলোর নাম বলো। ফেরেশতারা বলতে পারলেন না, কারণ তাদের ইলমের একটা লিমিটেশন আছে, তাদেরকে আল্লাহ সবকিছু শিখান নাই। যখন আদমকে জিজ্ঞেস করলেন, আদম আলাইহিস সালাম সবগুলোর নাম বলে দিলেন। এবার আদমকে যে আল্লাহ খেলাফত দিচ্ছেন, কি জন্য দিচ্ছেন? দুইটা কারণে আল্লাহ স্পষ্ট করেছেন। প্রথম কারণ হচ্ছে আদম এবং আদম সন্তানের মধ্যে আল্লাহর নাফরমানি করার ইচ্ছা এবং শক্তি আছে। এই ইচ্ছা এবং শক্তি থাকা সত্ত্বেও আল্লাহর ভয়ে, আল্লাহর মায়ায় যে ব্যক্তি আল্লাহর ফরমাবরদার বান্দা হবে, এইটা আল্লাহর কাছে ফেরেশতাদের ঈমানের চাইতে ওই ঈমানের মূল্য বেশি। আর দুই নম্বর ইলম। ইলমের কারণে মানুষ আশরাফুল মাখলুকাত হয়েছে। শক্তির কারণে তো হয় নাই, শক্তির কারণে হইলে তো হাতি হয়ে যেত আশরাফুল মাখলুকাত, গতির কারণে হইলে চিতাবাঘ হয়ে যেত, কিন্তু হয়েছে মানুষ। এমনকি দেখেন জিনের এমন কিছু পাওয়ার আছে যেগুলো আমাদের নাই। সবচেয়ে বড় পাওয়ার, জিন গায়েব হইতে পারে, আমরা গায়েব হইতে পারি। এটা তো অনেক বড় পাওয়ার। গায়েব হইতে পারলে কত সুবিধা ছিল, তাই না?
এখান থেকে গায়েব হইতাম, সিলেটে গিয়ে ফুটতাম, কিন্তু সুযোগ নাই। মানে আমাদের কত লিমিটেশন। এরপরেও আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ নিজে আদম সন্তানকে সবচেয়ে সম্মানী বানিয়েছি। কারণ কি? এই ইলিমের কারণে। এক, এই জন্য আমি প্রায় সময় উদাহরণ দিই, দেখবেন ছোট ছোট বাচ্চারা একটা ছড়ি হাতে নিয়ে 10-12টা মহিষকে ঘর থেকে মাঠে এবং মাঠ থেকে ঘুরে নিয়েছে। শক্তির কারণে নয়। একটা মহিষ গুতা দিলে বাচ্চাটা আর খুঁজে পাওয়া যাবে না, কিন্তু মহিষ তার শক্তির আন্দাজ তার মধ্যে নাই। বাচ্চাটার বুদ্ধি আছে যে আমি একটা ছোট্ট লাঠি দিয়ে মহিষকে কন্ট্রোল করতে পারবো। অথচ না বাচ্চার শক্তি আছে মহিষকে কন্ট্রোল করার, না মহিষের লাঠির শক্তি আছে। বাচ্চা যেটা আছে এটা হচ্ছে আকল, যেটা বাচ্চার বাবা আদমকে আল্লাহ দিয়েছিলেন যে আকল। ওই আকলের বর্ষবর্তীতে পৃথিবীতে কত হাজার বাঘ সিংহকে মানুষ খাঁচায় বন্দি করে রেখেছে। কোন সিংহ তো মানুষকে খাঁচায় বন্দি করতে পারে নাই। কি জন্য? ইলিম এবং আকলের জন্য। এইটা হচ্ছে আল্লাহর প্রথম নিয়ামত। আল্লাহ যে বলেছেন তোমরা যা নিয়ামত চেয়েছো আমি সবই দিয়েছি। প্রথম নিয়ামত হচ্ছে আল্লাহ আমাদেরকে মানব কুলে জন্ম দিয়ে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, সৃষ্টির সেরা জীব বানিয়েছেন। বলুন তো এই জন্য কি শুকর আদায় করা উচিত না? আচ্ছা, আসি আরেকটা, 2 নম্বরটা এবার আসেন। এটা তো বললাম মানুষ হিসাবে। এরপরে আসেন এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষের মধ্যে কি বলবো, একটা নেককারী, একটা ভালো স্বভাব থাকে স্বাভাবিকভাবে। সেই ভালো স্বভাবের মধ্যে সামাজিক বাস্তবতার কারণে অনেক সময় খারাপ জিনিস ভেতরে ঢুকে যায়। একটা ছোট বাচ্চা, 2 দিনের বাচ্চা, তার মধ্যে নিশ্চয়ই হিংসা থাকবে না, তার মধ্যে নিশ্চয়ই লোভ থাকবে না, তার মধ্যে নিশ্চয়ই অন্য কোনো খারাপ কিছু থাকবে না। কারণ বাচ্চাটা মাত্র জন্মগ্রহণ করেছে ভালো মানুষ হিসাবে। পরবর্তীতে যখন বড় হয় মানুষের সাথে মিশে সামাজিক বাস্তবতার কারণে তার মধ্যে খারাপ জিনিসটা চলে আসে। তো এবার এই যে মানুষের মধ্যে একটা ভালো আছে, ওই ভালোটা সবসময় চায় যে আমাকে যে বানিয়েছে আমি তার শুকরগুজার হব। সবসময় মানুষ চায় এটা। কিন্তু সমস্যা হচ্ছে কোন নবী ছাড়া ওই যিনি বানিয়েছেন তার পরিপূর্ণ পরিচয় লাভ করা সম্ভব হয় না। দুনিয়াতে বহু দার্শনিক, বহু বিজ্ঞানী আল্লাহর পরিচয় নিয়ে চিন্তা করেছেন, মোটামুটি লামসাম পরিচয় করতে পেরেছেন, কিন্তু পরিপূর্ণ পরিচয় পাওয়া সম্ভব নয় যতক্ষণ না আপনি একজন নবীর উম্মত হবেন। এই জন্য দেখবেন দুনিয়াতে কোন ধর্মের মানুষ একজন বড় উপরওয়ালা, গড, ঈশ্বর, বড় খুদা উনাকে অস্বীকার করে নাই। সমস্যা কি করেছে? সমস্যা হচ্ছে বড় খুদার সাথে আরো ছোট ছোট কিছু খুদা লাগিয়ে দিয়েছে। প্রবলেমটা এই জায়গা, তাই না? আপনি ইউরোপের ইতিহাস পড়ে দেখুন। এখন ইউরোপের মানুষ খ্রিস্টান, এর আগে এরা ছিল মূর্তি পূজারী, বহু আগে। এগুলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার আগেই এরা খ্রিস্টান হয়ে গেছে। আমাদের নবীর জন্ম হচ্ছে 570 খ্রিস্টাব্দে, আর 330 খ্রিস্টাব্দের সময় ওইটা টাইমে ইউরোপে খ্রিস্টান ধর্মের প্রচার হয়েছে। এর আগে ইউরোপিয়ানরা ছিল মূর্তি পূজারী। তো ইউরোপিয়ানরা এরকম মূর্তি তেমন বানাইতো না, তাদের মূর্তিগুলো ছিল কাহিনীর মধ্যে। প্রচুর ক্ষুধার বাজার পুরো, কিন্তু বেশিরভাগ ক্ষুধা কাহিনীর মধ্যে। তো ইউরোপিয়ানদের সবচেয়ে বড় ক্ষুধা যিনি তাদের ধর্মমতে, ওই ক্ষুধার নাম ছিল জিউস। জিউসকে বলা হতো ফাদার অফ গডস, খুদাদের পিতা। মানে তারা একজন বড় খুদাকে মানত। সমস্যা কি? সমস্যা হচ্ছে নিচে আরো খুদার পুরো খানদান, মানে পুরো খুদার বাজার লাগিয়ে দিয়েছে। মানে বুঝাতে যাচ্ছি, তারা কি করতো, ওই যে বড় খুদা, ওদের নাম লিখতো ইংরেজিতে GOD, গড। ওই জিটা সবসময় থাকতো ক্যাপিটাল লেটার, বড় হাতের অক্ষরে। ওইটা কখনো ছোট হাতের অক্ষরে লিখতো না, কেন? সম্মান করে। এতটুকু পর্যন্ত ঠিক ছিল। ব্যতিক কোনটা হয়েছে? ব্যতিক হয়েছে এক খুদার সাথে আরো 10 খুদা লাগিয়ে দিয়েছে। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কি করেছেন? তিনি ওই বড় খুদাকে সরান নাই, বরং বড় খুদা পর্যন্ত পৌঁছাইতে এরা যে ছোট ছোট মিথ্যা বানোয়াট খুদা বানিয়েছিল, এই সবগুলো থেকে আমাদেরকে পাক সাফ করে এক আল্লাহর বান্দা বানিয়ে দিয়েছেন। বুঝতে পেরেছেন?
নবী এসে আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছার পথটাকে পরিষ্কার করে দিয়েছেন। এইটাই আমাদের প্রতি নবীর সবচেয়ে বড় ইহসান, সবচেয়ে বড় দয়া। এই চিন্তা করেন, আরবের মুশরিকরা 360টা মূর্তির পূজা করত। রোজ এক ভগবানের পূজা করলো, বছরে ঘুরে আসতে আসতে এক ভগবানই ভাগ্যে একদিন তো পড়ে, তাই না? 365 দিনে বছর, 5 দিন ধরে আপনি অসুস্থ, পূজা করতে পারতেছেন না, তো এক এক ক্ষুধার বাড়ি বছরে মাত্র একবার আসে। এক ক্ষুধা যদি নারাজ হয়ে বসে থাকেন, উনাকে মানাইতে আর 1 বছর অপেক্ষা, কি যন্ত্রণা, তাই না? আমরা এক আল্লাহর ইবাদত করি, তবুও অনেক মানুষ আছে টাইম মতো নামাজ পড়ে না। নামাজের সময় কোমরে বেদনা, এই হাই প্যান্ট নাকি পাক না। তো মুসলমানের ছেলে আপনার প্যান্ট পাক না কি জন্য, এটাও তো একটা কথা। আপনি কি 2 বছরের বাচ্চা নাকি প্যান্টের মধ্যে পেশাব করেছেন? বুকার মতো কথাবার্তা। প্যান্ট পাক থাকা এটা নামাজের জন্য শুধু শর্ত নয়, এটা এমনিতেই জরুরি আপনার জন্য। যদি বলছিলাম যে এক আল্লাহর ইবাদত করি আমরা মাত্র, তবুও একটু যন্ত্রণা। আর যদি কয়েকশো খুদার পূজা করা লাগতো তাহলে তো গেছিলাম আমরা সারাদিন, আর কিছুই করা লাগতো না, খালি সেজদা দিতাম। আমাদের নবীর বড় ইহসান যে এত বানোয়াট বকওয়াস খুদাদের থেকে আমাদেরকে তিনি মুক্ত করে এক আল্লাহর সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। এটি সবচেয়ে বড় ইহসান। যেটি বলছিলাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টা যখন অন্য নবীদের সামনে আল্লাহ পাক দিয়েছেন রূহ জগতে, অন্যান্য নবীরাও আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে ইচ্ছা পোষণ করেছেন। আর আপনি আমি এত সৌভাগ্যবান যে আমরা চাই নাই, তবু আল্লাহ আমাদেরকে নবীর উম্মত বানিয়ে দিয়েছেন। কখনো তো চাইছি বলে মনে হয় না, বাই ডিফল্ট, বাই বার্থ আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদ হিসেবে। এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে? এটা কত বড় নিয়ামত, কিয়ামতের ময়দানে গেলে আপনি বুঝতে পারবেন। হাদিসে এসেছে যে কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে আল্লাহ 120টা কাতারে সারিবদ্ধ করবেন, 40 কাতার বাকি তামাম নবীর তামাম উম্মত, 80 কাতার একা উম্মতে মুহাম্মদীতে পরিপূর্ণ হয়ে যাবে। হাদিসের কথা এটা। তাহলে এই যে মহা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে পেলাম, এর জন্য শুকরিয়া আদায় করা উচিত। 2টা বললাম, একটা হচ্ছে আদম সন্তান হওয়া, আর এটা হচ্ছে উম্মতে মুহাম্মদী হওয়া। এবং 3 নম্বরটা, এবার 3 নম্বর কোনটা? 3 নম্বর হচ্ছে আজকে আপনি আমি যে কন্ডিশনে আছি, ওই কন্ডিশনের জন্য আল্লাহ শুকর আদায় করা উচিত। কেন? এই কেন জবাব দেওয়ার আগে একটা হাদিস শোনাই আপনাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে আমার কথা বুঝতে পারতেছেন তো? সরি, আমার গলার অবস্থা, আমি আর কিছু করার নাই, আমি আর যতটুকু আওয়াজ বের করতে পারতেছি ততটুকু, গড়ে গিয়ে গলার অবস্থা আরো খারাপ হয়ে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন যে আইয়ুল খালকি আজাবু ইলাইকুম ঈমানা, হে আমার সাহাবীরা বলো তো, আল্লাহর প্রসৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে অবাক আশ্চর্য রকমের ঈমান কোন মাখলুকের ঈমান? কোন এরকম মাখলুক যাদের ঈমান তোমাদের কাছে সবচেয়ে সুন্দর, সবচেয়ে আশ্চর্য, অবাক, বিস্ময়কর ঈমান মনে হয়? টপ লেভেল। সাহাবীরা বললেন আল মালাইকা, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাদের ঈমান আমাদের কাছে সবচেয়ে সুন্দর, সবচেয়ে আশ্চর্য ঈমান। আল্লাহর নবী বললেন না, যুক্তি দিলেন, ওমা লাহুম লা ইউমিনুন ওয়া হুম ইনদা রাব্বিহিম। ফেরেশতারা যদি ঈমানদার হন তাহলে এখানে তো এত অবাক হওয়ার কিছু নাই। ফেরেশতারা সরাসরি আল্লাহর কুদরতকে 24 ঘন্টা দেখছেন, এরপরেও যদি ঈমানদার না হয় তাহলে কে ঈমানদার হবে? এক ছাত্র ধরেন ক্লাস 1 থেকে ভালো রেজাল্ট করে আসছে, সে দাখিল পরীক্ষায় A+ পাইছে, এখানে তো এত অবাক হওয়ার কিছু নেই। এক ছাত্র প্রত্যেক পরীক্ষা খালি ফেল ফেল ফেল, সে দাখিল পরীক্ষা গিয়ে A+ পেয়ে গেছে। এটা আশ্চর্য যে এই ফেলটুস কেমন A+ পেয়ে না, ঠিক না? তো ফেরেশতারা যে ঈমানদার, এখানে তো এত আশ্চর্য হওয়ার কিছু নাই। ফেরেশতা ঈমানদার না হলে ঈমানদার হবেটা কি? আল্লাহ নবী বলেন না, ফেরেশতাদের ঈমান সবচেয়ে অবাক, সুন্দর, আশ্চর্য ঈমান নয়, আজাব শব্দের অর্থ হচ্ছে আশ্চর্য ঈমান, আমরা আজাব শব্দের অর্থ হচ্ছে সুন্দর।
সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ফেরেশতা না হয় তাহলে নাবিয়ুন, নবীদের ঈমান সবচেয়ে আশ্চর্য এবং সুন্দর ঈমান। আল্লাহর নবী বললেন, না, নবীদের ঈমান সবচেয়ে আশ্চর্য ঈমান নয়। কেন? আল্লাহ রাসূল বললেন, ওয়া মা লাহুম লা ইউমিনুন ওয়াল ওয়াহয়ু ইয়ানজিলু আলাইহিম। নবী রাসূল ঈমানদার না হলে আর কে ঈমানদার হবেন? নবীদের প্রতি সরাসরি আল্লাহর পক্ষ থেকে ওয়াহী নাজিল হয়, নবীদেরকে আল্লাহ মুজিজা দান করেন, নবীদের কাছে ফেরেশতা নাজিল হয়। এরপরেও নবীরা যদি ঈমানদার না হন তাহলে ঈমানদার হবে না কে? তো নবীরা যে ঈমানদার, এটা নিয়ে তো এত অবাক হওয়ার কিছু নাই। সাহাবীরা চিন্তা করে বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি ফেরেশতাও না হয়, নবীও না হয়, তাহলে ফান্নাহনু, তাহলে আমরা মনে হয় আপনার সাহাবীরা, আমাদের ঈমান মনে হয় সবচেয়ে সুন্দর। আল্লাহ নবী বলেন, না। কেন? ওয়া লাকুম লা তুমিনুন ওয়া আনা বাইনা আযহুরিকুম। তোমরা ঈমানদার না হলে আর কে ঈমানদার হবে? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বয়ং তোমাদের সামনে উপস্থিত। আমাকে দেখেও যদি ঈমানদার না হও তাহলে আর কবে ঈমানদার হবা? তোমাদের চোখের সামনে আমি আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে টাক দ্বিখণ্ডিত করতেছি, তোমাদের চোখের সামনে উট বেড়া বকরি এসে আমাকে সালাম দিচ্ছে, তোমাদের চোখের সামনে আমার আঙ্গুলের ভাগ দিয়ে ঝর্ণার মতো পানি প্রবাহিত হচ্ছে। এত কিছু দেখার পরও তোমাদের সামনে বদরের যুদ্ধে 3000 ফেরেশতা নাজিল হয়েছে, তোমাদের সামনে জিবরাইল আমার কাছে কোরআন নিয়ে আসতেছেন, কতগুলো বলবো। এরপরেও যদি তোমরা ইমানদার না হতে, কে ইমানদার হবে? তোমরা যে ইমানদার, এখান থেকে তো অবাক হওয়ার কিছু নাই। সাহাবীরা বলে, তাহলে আমরা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে আল্লাহর পুরো সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর এবং আশ্চর্যজনক ঈমান হচ্ছে আমার সেই সকল উম্মতের ঈমান যারা আখেরি জামানায় দুনিয়াতে আসবে, আমাকে দেখবে না, কেবল না দেখে আমার কথা শুনে শুনে আমার প্রতি ঈমান আনবে। তো দেখেন, আখেরি জামানায় দুনিয়াতে এসে কিন্তু আমরা একবারে লসের মধ্যে পড়ি নাই, কিন্তু এটাও একটা নিয়ামত যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এমন ব্যবস্থা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, এক সাহাবীকে কবর দিয়ে আসছেন, ফিরে আসার পথে অনেক সময় চুপ থাকার পরে হঠাৎ করে বললেন যে, আমার বড় খায়েশ, আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম। উমর রাদিয়াল্লাহু আনহুর একটু কথা বলার বেশি অভ্যাস ছিল, তিনি কথা বলতে পছন্দ করতেন। এগিয়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার ভাই না? রাসূলুল্লাহ বলেন, না, তোমরা আমার সাহাবী, আমার সাথী, আমার সঙ্গী। আমার ভাই হচ্ছে আমার সেই সকল উম্মত যারা আমাকে না দেখে আমার প্রতি ঈমান আনবে। এর মানে এই নয় যে আমরা নবীকে ভাই বলতে শুরু করব। রাসূলুল্লাহ বলেছেন, আমাদেরকে দাম দিয়েছেন, কিন্তু আমরাও আল্লাহর রাসূলকে দাম দিতে হবে, রাসূলকে রাসূলের পর্যায়ে রাখতে হবে। যেটি বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুবা লিমান রাআনি ওয়া আমানা বি। যারা আমাকে দেখে আমার প্রতি ঈমান আনলো তাদেরকে আমি একবার মুবারকবাদ দিচ্ছি। ওয়া তুবা সাবআ মাররাতিন লিমান আমানা বি ওয়া লাম আরানি। আর যারা আমাকে না দেখে আমার প্রতি ঈমান এনেছে তাদেরকে আমি 7 বার মুবারকবাদ দিচ্ছি। এই গেল 3 নাম্বার নিয়ামত। 4 নাম্বারটা বলে নিয়ামতের চ্যাপ্টার ক্লোজ করব, বেশি বলবো না, বললে তো অনেকগুলো বলা যায়। 4 নাম্বার হচ্ছে, আপনার মনে হইতে পারে হঠাৎ করে যে কিয়ামতের ময়দানে যখন বিচার হবে মানুষ, তো দেখা যাবে যে আমাদের গড় আয়ু হচ্ছে 60-70 বছর, তাই না? আর আমাদের আগে অনেক উম্মত ছিল, এদের কারো গড় আয়ু ছিল 300-400 বছর। আগে মানুষের গড় আয়ু তো বেশি ছিল। হ্যাঁ, শিশু মৃত্যুর হার আগে বেশি ছিল, ওষুধ ছিল না, কিন্তু যে বেঁচে যাইতো সে মাশাআল্লাহ 150 পূরণ করেই খবরে যাইত। তো আপনি হয়তো চিন্তা করতেছেন যে একে তো দেখো ভাই, ফেরেশতাদের হায়াত আমাদের চাইতে কত লম্বা। মানে সৃষ্টির শুরুতে আল্লাহ তাদেরকে বানিয়েছেন আর তাদের হায়াত কিয়ামত পর্যন্ত। তো এদের সাথে ইবাদত বন্দেগী দিতে পারার কথাও না আমাদের। এর মধ্যে আমাদের পূর্ববর্তী উম্মতের এত হায়াত ছিল, হাসরের দিন যদি আল্লাহ ইবাদত গুনতে শুরু করেন আমাদের চাইতে ওদের ইবাদত বেশি হবে, কারণ তারা টাইম বেশি পাইছে। আমরা পাইছি মাত্র 70 বছর ধরলাম। এই 70 বছরটা আপনি ফ্রি না, কত যন্ত্রণা আপনার, লেখাপড়া, টাকা পয়সা, চাকরি বাকরি, ফ্যামিলি, সংসার, বাচ্চা কাচ্চা, বেমার আজার, দুনিয়ার যন্ত্রণা, এইগুলো শেষ করে নিলে একটু ইবাদতের জন্য এতটুকু টাইম পাইলেন। তো দেখা যাবে শুধু যদি ইবাদত এরকম গুনতে শুরু করা হয়, কিয়ামতের দিন আপনারে আর আমার খুঁজেই পাওয়া যাবে না, আমরা এত পিছনে থাকবো, কারণ হায়াত কম। আর ফেরেশতার সাথে আমাদের কম্পেয়ার হবে না, কারণ ফেরেশতার কোনো মানবিক চাহিদা
নাই। ফেরেশতা মানবিক দুষ্ত্রুটি থেকে মুক্ত, ফেরেশতারা মাসুম, নিষ্পাপ। দুইটা আল্লাহর মাখলুকাতের মধ্যে দুইটা শ্রেণী আছেন যারা নিষ্পাপ, ফেরেশতা এবং নবী রাসূল। তবে পার্থক্য আছে, ফেরেশতার মধ্যে গুনাহ করার শক্তি নাই, কিন্তু নবী রাসূল যেহেতু আদম সন্তান, তাদের মধ্যে গুনাহ করার শক্তি আছে, তবুও তারা করেন না। এই জন্য নবীদের মর্যাদা বেশি। বুঝতে পেরেছেন যে ফেরেশতা তো চাইলেই গুনাহ করতে পারবেন না, কারণ এই পাওয়ারটাই আল্লাহ দেন নাই। নবীদের ওই পাওয়ার আছে, মানুষ তো পাওয়ার আছে, কিন্তু তবুও তারা করেন নাই। এজন্য নবীদের মাসুম হওয়া ফেরেশতার মাসুম হওয়ার থেকে বেশি মর্যাদাবান। যদি বলছিলাম এই যে আল্লাহ আমাদেরকে হায়াত কম দিলেন এবং আমাদেরকে জীবন এবং মৃত্যুর একটা সাইকেলের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিলেন, এবং আমাদের কারো জীবন কিন্তু একেবারে ফুলের বিছানা নয়। কারণ কি, কেন ফুলের বিছানা নয়? আল্লাহ কথা দিয়েছেন তিনি ফুলের বিছানায় আপনাকে রাখবেন না, বরং পরীক্ষা নেবেন। আল্লাহ কথা দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব দুনিয়াতে। আল্লাহ কিভাবে পরীক্ষা করবে? আল্লাহ বলছেন 5টা জিনিসের মাধ্যমে। কি কি? বিল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। 5টা। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে হে বান্দা, আমি তোমাকে ভয়ের মাধ্যমে পরীক্ষা করব। ভয় দিয়ে পরীক্ষা। কি ভয় করি? যে কালকে পরীক্ষা, আমার এক্সাম, পাস করি কি ফেল করি, এটা একটা ভয়। এখান থেকে এখন ঢাকায় যাব, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় কিনা, এটা একটা ভয়। আমার মা অসুস্থ, উদাহরণ দিচ্ছি, মারা যান কিনা, এটা একটা ভয়। ভয় আছে না জীবনে? এই ভয়ের সময় আল্লাহর কথা আপনি ইয়াদ করেন কিনা, এটা একটা পরীক্ষা। 2 নম্বর জোর মানে হচ্ছে পেটের ক্ষুধা। হ্যাঁ, আমি কখনো পেটের ক্ষুধায় কষ্ট পাই নাই, কিন্তু বহু মানুষ আছে যারা পেয়েছে। এই সময় আপনি আল্লাহকে ইয়াদ করেন কিনা। 3 নম্বর নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের লস। অনেক কষ্ট করে মানুষের কাছ থেকে খরচ করে 3 লক্ষ টাকা দিয়ে একটা দোকান খুলেছেন, আগুন লেগে দোকানটা পড়ে গেছে, হয় না এরকম? এটা আপনার জন্য পরীক্ষা। 3 নম্বর ওয়াল আনফুস, প্রাণের ক্ষতি। প্রাণের ক্ষতি মানে আপনার ভাই ভালো ঘর থেকে চা খেয়ে বেরিয়েছে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, হয় না এরকম মাঝে মধ্যে? এটা হচ্ছে প্রাণের ক্ষতি। এই সময় আপনি সবর করতে পারেন কিনা, এটা একটা পরীক্ষা। আর 5 নম্বর হচ্ছে ওয়াসামারাত, ফসলের ক্ষতি। ফসলের ক্ষতি দ্বারা একটা উদ্দেশ্য হচ্ছে, ধরেন আপনি ফসল ফলিয়েছেন, হয় নাই, অথবা বন্যার পানিতে বেঁচে গেছে, এইটা একটা। আবার একই কথার আরেকটা অর্থ আছে যে আপনি অনেক পরিশ্রম করছেন কিন্তু ফলাফল পান নাই, এটাও তো ফসলের ক্ষতি। মানে আপনি পরীক্ষার জন্য অনেক লেখাপড়া করছেন কিন্তু পাস করতে পারেন নাই, এই সময় আপনি সবর করতে পারেন। তিনি আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি জরুর অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা নেব। বিল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এই 5টা জিনিস দিয়ে। ওয়াবাশশিরিস সাবিরিন, আর এই 5টা পরীক্ষার মধ্যেও যারা সবর করতে পারবে, আমি আল্লাহ তাদেরকে সুসংবাদ দিচ্ছি। আচ্ছা, যেটি বলছিলাম যে মানব জীবন একেবারে ফুলের বিছানা নয়। এজন্য দেখেন, আমরা ইবাদত বন্দেগী যে আল্লাহর করব, একত জীবনে পরীক্ষা, মুসিবত, কত যন্ত্রণা। আমাদের খাওয়ার জন্য পেটে ক্ষুধা লাগে, আমরা মানুষ, আমাদের শারীরিক চাহিদা আছে, ঘুমের প্রয়োজন হয়, ফেরেশতার ঘুমেরও প্রয়োজন নাই। আমাদের বিয়ে শাদীর প্রয়োজন হয়, ফেরেশতার বিয়ে শাদীর প্রয়োজন নেই, কত যন্ত্রণা। এর মধ্যে ইবাদত আর কতদিনই বা করতে পারবো? এই যে কম হায়াত আল্লাহ দিয়েছেন এবং আমাদের অনেক পরীক্ষা টরীক্ষার কারণে সময় চলে যায়, এটাকে আল্লাহ কম্পেনসেট করে বিনিময় আকারে দিয়ে দিয়েছিল অন্যদিকে। কিভাবে? প্রত্যেক বছর আল্লাহ আপনাকে একটা রাত এরকম উপহার দেন। আল্লাহ বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর, কদরের রাত যেটা, এটা 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাস যদি আপনি বছরে কনভার্ট করেন, তাইলে 83 বছরের মতো হয়। অনেক মানুষ আছে যাদের 83 বছর হায়াতই পাবে না। আর এক শবে কদরের রাতের ইবাদত আপনার আমল নামায় 83 বছরের ইবাদত হিসাবে লেখা হবে। তাইলে যদি জিন্দগিতে 10টা শবে কদর আপনি ঠিক মতো পার করতে পারেন, কি আমাদের দিন দেখা যাবে আপনার নেকি বয়ে নেওয়ার জন্য চাক লাগাই লাগতেছে, তাই না? এত নেকি হয়ে যাবে আপনার যে বয়ে নিতেই কষ্ট।
দেখেন এইটাও নিয়ামত, চাই নাই তবুও পেয়ে গেছি। এই জন্য আমি কি বললাম, নিয়ামতের কথা আর বলবো না, বললে অনেকগুলো বলা যাবে। আল্লাহ বলেছেন কি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামত গুনতে শুরু করলে গুনে শেষ করতে পারবে না। এখন আর 10টা মিনিট বেশি করে বলবো না, বুঝলাম আমরা এতটুকু যে আমরা অনেক নিয়ামত পেয়ে গেছি, তাই না? এখন যে আল্লাহ রাগ করে বললেন ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার, মানুষ বড় জালিম এবং মানুষ বড় কাফির। কাফির বলতে এখানে এই কাফির দ্বারা কাফির উদ্দেশ্য নয়, কাফির দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করে না, তাকেও কিন্তু কাফির বলা হয়। তবে এই কাফির আর ওই কাফিরের মধ্যে পার্থক্য আছে। যে আল্লাহকে বিশ্বাস করে না সেই কাফিরের হিসাব এক, আর যে নিয়ামতের শুকর আদায় করে না সে এমনিতে মুসলমান, কিন্তু যেহেতু নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করলো না, তাই সে এক ধরনের কাফির। মানে ওই কাফির এই কাফিরের মতো এরকম নিম্নমানের নয়, পার্থক্য আছে। তো এবার কি করব? আল্লাহর সৃষ্টির মধ্যে খুব কম মানুষ আছেন যারা নবী সুলাইমান আলাইহিস সালামের মতো নিয়ামত পেয়েছেন। আমি আপনাদেরকে আজকে নবী সুলাইমানের শুকর আদায় করার পদ্ধতি শিখিয়ে যাব। এটাই আজকের ওয়াজের আপনাদের কি বলে সিলেটি ভাষায় মিঠাই মশা, এটাই নিয়ে যাবেন আপনারা, এটাই জরুরি। তবে এটা বোঝানোর জন্য একটু কনটেক্সট বুঝতে হবে। নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর সবচেয়ে নিয়ামত প্রাপ্ত বান্দাদের মধ্যে একজন। কিভাবে? তার নিয়ামত হিসাব করে না। আপনি যত নিয়ামত পেয়েছেন তিনি সেগুলো তো পেয়েছেন, যেমন তিনি আল্লাহর বান্দা, তাই না? এক্সট্রা তিনি নিয়ামত কি পেয়েছেন? তিনি আল্লাহর নবী। তার বাবা দাউদ আলাইহিস সালাম আল্লাহর নবী। তিনি একজন বাদশাহ, তার বাবা দাউদ আলাইহিস সালাম আল্লাহর বাদশাহ। তিনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন রাজত্ব দিয়েছেন যে রাজত্ব তিনি ছাড়া আর কাউকে আল্লাহ দেন নাই। তিনি দোয়া করেছেন, রব্বিগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি। আল্লাহ আমাকে এমন একটা বাদশাহী তুমি দান করো যেটা আর কাউকে দেবে না। আল্লাহ তাকে মানুষ, পশু পাখি, জিন জাতি সব কিছুর উপর বাদশাহী দান করে দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে বলেছেন নবী সুলাইমানের সেনাবাহিনীতে জিন জাতীয় ছিল এবং নবী সুলাইমানের সেনাবাহিনীতে পাখিও ছিল। এই সব কিছু আপনারা উদাহরণস্বরূপ সূরা আম্বিয়া যদি তিলাওয়াত করেন, লম্বা কাহিনী, আমি এত কিছু বলতে যাচ্ছি না, সব পেয়ে যাবেন। এত নিয়ামত তিনি পেয়েছেন। এরপরে আল্লাহ তাকে এমন আকল, এমন বিচারিক বুদ্ধি দান করেছেন, যে আকল, যে বিচারিক বুদ্ধি কম মানুষকে আল্লাহ দিয়েছেন। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরুষত্বের দিক থেকেও এরকম দিয়ে দান করেছেন। সুলাইমান আলাইহিস ইসলামের প্রায় 900 জনের মতো স্ত্রী ছিলেন। আমাদের নবীর শরীয়তে এত স্ত্রী রাখা জায়েজ নাই, 4 জন সর্বোচ্চ রাখতে পারবে। 4 জন কই থেকে রাখবেন? কত মানুষের একটাই বিয়ে হইতেছে না, তাই না? আগের মাহফিলে শুনলাম, আমি মাহফিল শেষ করে খেতে গেছি, মৌলানা আব্দুল্লাহ জিয়াদি ওয়াজ করতেছেন, তো তিনি মনে হয় বলছেন যে যাদের বিয়ে শাদী হয় নাই ওদের কথা বলছেন। তো দেখলাম সবাই খুব জোরে আমিন বলতেছে। বুঝলাম যে মানুষের খায়েশ আছে, থাকা উচিত। কিন্তু সুলাইমান আলাইহিস ইসলামের উপর আল্লাহর নিয়ামত চিন্তা করেন, তাকে আল্লাহ 900 স্ত্রী দান করে। এরপরে মানে আপনি কল্পনা করতে পারবেন না সুলাইমানকে আল্লাহ যা কিছু দান করেছেন। একটু নবুয়ত, 2টো বাদশাহী, 3 নম্বর হচ্ছে প্রজ্ঞা, জ্ঞান, আকল। এরপরে তার পুরো খানদান বনে ইসরাইল, এদের সবার উপর তার বাদশাহী, তার রাজত্বে প্রাণীকুল। এরপরে আল্লাহ বাতাসকে সুলাইমানের তাবেদার বানিয়ে দিয়েছেন। তার সিংহাসন বাতাসের উপর ভেসে বেড়াতো। 1 দিনের মধ্যে 1 মাসের পথ, আর 1 রাতের মধ্যে 1 মাসের পথ তিনি ভ্রমণ করতে পারতেন। এত নিয়ামত পাওয়ার পরে কুরআন শরীফে আল্লাহ বলেছেন যে সুলাইমান আমার শুকুর গুজার বান্দা ছিল। তার মানে কি? তার মানে হচ্ছে সুলাইমান কোনো না কোনো ভাবে শুকুর আদায় করেছেন, যেটা আল্লাহর পছন্দ হয়ে গেছে। আমাদেরকে এই শুকুর শেখা উচিত নয়? উচিত। আচ্ছা, আপনাদের পরবর্তী বক্তাকে নিয়ে আসুন, আমি শেষ করে ফেলবো 5 মিনিটের মধ্যে। সুলাইমান আলাইহিস সালাম কি শুকর আদায় করেছেন এইটা শিখে নিন। কুরআন শরীফে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর যত নিয়ামত পেয়েছেন, এই নিয়ামতগুলো পাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম
আল্লাহর কাছে একটা কথা বলেছেন, এই কথাটা আল্লাহর পছন্দ হয়ে গেছে। আমি চাই এই কথাটা আপনারা সবাই নিজের জেহেনের মধ্যে রেকর্ড করে রাখবেন, অথবা ক্যামেরা রেকর্ড হচ্ছে পরে শুনে মুখস্থ করবেন। এইটা সবার মুখস্থ হওয়া উচিত। এইটা প্রতিদিন একবার করে কমপক্ষে পড়বেন, কারণ আল্লাহ আপনাকে যত নিয়ামত দিয়েছেন এমন যেন না হয় যে আপনার নাশুকরির কারণে আল্লাহ নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যান, কারণ মাঝে মধ্যে এরকম নেন আল্লাহ। এই জন্য এই দোয়াটা মুখস্থ করবেন। দোয়াটা কুরআন শরীফের মধ্যে আছে। দোয়াটা কি? আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন যে সুলাইমান আল্লাহকে বলেছেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। এই দোয়া কুরআন শরীফে আপনারা পেয়ে যাবেন, সূরা নামলের মধ্যে এই দোয়া পেয়ে যাবেন। এই দোয়ার অর্থটা শিখেন। প্রথমে সুলাইমান কি বলেছেন? সুলাইমান বলেছেন, রব্বি আউজি'নি, হে আল্লাহ আমাকে শক্তি দাও, আমাকে তৌফিক দাও, আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, যেন আমি শুকর আদায় করতে পারি সেই সকল নিয়ামতের যেগুলা তুমি আমার উপর দিয়েছো এবং আমার মা বাবার উপর দিয়েছো। 2 নাম্বার, এবং আল্লাহ আমাকে তৌফিক দাও, ওয়া আন আমালা সালিহান তারদাহু, এমন ভালো কাজ করার যে ভালো কাজগুলো করলে তুমি সন্তুষ্ট হয়ে যাও। তার মানে ভালো কাজই যথেষ্ট নয়, এমন কাজ যেটা আপনি ভালো মনে করতেছেন, কিয়ামতের দিন গিয়ে দেখবেন ওটা আল্লাহর প্রিয় ছিল না। এমন তো হয় মাঝে মধ্যে। মানুষ চিন্তা করে যে কেউ চিন্তা করে আমার বাবার মৃত্যুবার্ষিকী, এই উপলক্ষে একটা কোরআন খতমের আয়োজন করি। আর কেউ চিন্তা করে বাবার মৃত্যুবার্ষিকী, এই উপলক্ষে একটা ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করি। তো পার্থক্য আছে দুইটার মধ্যে। তো অনেক কাজ আপনার কাছে ভালো মনে হইতে পারে, হয়তো আল্লাহর কাছে এটা ফাজিল, খামোকা ফালতু কাজ। সুলাইমান কি বলছেন? ওয়া আন আমালা সালিহান তারদাহু, হে আল্লাহ আমাকে এমন নেক আমল করার তৌফিক দাও যে কাজটা তোমার পছন্দ। আর 3 নাম্বার, ওয়া আদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, হে আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে তোমার নেককার বান্দাদের সঙ্গী হিসাবে আমার হাসর করো। এখন দেখেন, কথাগুলো শুনতে অনেক সাধারণ মনে হয়, কিন্তু সুলাইমান সবই কভার করে ফেলেছেন। কিভাবে? সুলাইমান নিজের শুকরিয়া আদায় করার বিষয়টিও আল্লাহ হাতে ছেড়ে দিয়েছেন। মানে আল্লাহ তুমি যেভাবে চাও আমি শুকর আদায় করব, সেভাবে শুকর আদায় করার তৌফিক আমাকে তুমি দান করো। 2 নাম্বার, দুনিয়ার জীবনের জন্য একটা জিনিস চাচ্ছি আল্লাহ, সেটা হচ্ছে এমন কাজ করার তৌফিক দাও যে কাজে তুমি সন্তুষ্ট। আর আখিরাতের জন্য একটা চাচ্ছি আল্লাহ, যে আখিরাতে তুমি আমাকে যেখানে তোমার নেক বান্দাদেরকে রাখবে তাদের মধ্যে আমাকেও তুমি শরীক করে রাখবে। এই দোয়াটা প্রত্যেকদিন পড়বেন। এই দোয়া আল্লাহর এত পছন্দ হয়েছে যে আল্লাহ ঘোষণা দিয়েছেন নবী সুলাইমান আমার শুকরগুজার বান্দাদের মধ্যে একজন বান্দা ছিলেন। হাজিরিন, আমরা আল্লাহর নিয়ামতের শুকর যদি না আদায় করি কি হবে? আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার শুকর আদায় করো তাহলে আমি তোমাদের নিয়ামতকে আরো বহুগুণ বৃদ্ধি করে দেব। ওয়া লা ইন কাফারতুম, আর যদি তোমরা কুফরি করো, এখানে কুফরি দ্বারা আল্লাহকে অস্বীকার করা বোঝানো হচ্ছে না। কুফরি দ্বারা উদ্দেশ্য হচ্ছে যদি তোমরা নিয়ামতের শুকর আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, তাইলে মনে করে না আমি ছেড়ে দেব, আমার আযাব বড় কঠিন। আমরা অসংখ্য অগণিত নিয়ামত পাই, খেয়ালই করি না। আমরা ঘরে মা বাবা রেখে এসেছি, খেয়ালই করি না মা বাবা কত বড় নিয়ামত। তাকে জিজ্ঞেস করুন মা বাবা কত বড় নিয়ামত যে মা বাবাকে হারিয়ে ফেলেছি। আমরা সুস্থ শরীরে ঘুরে বেড়াচ্ছি, খেয়ালই করি না সুস্থতা কত বড় নিয়ামত। তাকে জিজ্ঞেস করুন যে আপনার বয়সী যে ভাইটা হয়তো ক্যান্সারের সাথে বা অন্য কোনো রোগের সাথে জড়িয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করছে। আপনি মনে করতে পারেন যে টাকা পয়সা এটা তো আমি কামিয়েছি। কত মানুষ আছে যে টাকা পয়সার পেছনে ছুটতে 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 একটার পরে একটা ব্যবসায় হাত দিয়ে ব্যবসায় লস হয় না এরকম? তো ভাই সবই নিয়ামত, আমরা এগুলা দাবিদার নই, আল্লাহর দয়ায় আমরা এগুলা পেয়েছি। কাল যদি ছিনিয়ে নিয়ে যান কৈফিয়ত তালাশ করতে পারবেন না। এই জন্য নিয়ামতের শুকর প্রত্যেক দিন আদায় করুন, প্রত্যেক দিন আদায় করুন, প্রত্যেক দিন। নবী সুলাইমানের দোয়াটা মুখস্থ করবেন আর প্রত্যেক দিন ওটা পড়ার, দেখে দেখে লিখে রাখলে দেখে দেখে পড়ার অভ্যাস করেন। দেখবেন আপনার যে নিয়ামত গুলো ছিল আল্লাহ সেগুলাকে আর বহুগুণ বৃদ্ধি করে দিয়েছেন।
আল্লাহ আমাদেরকে শুকরগুজার বান্দা হিসেবে কবুল করুন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি জি অবশ্যই ইনশাআল্লাহ। আমি সংক্ষিপ্ত দোয়া করে বিদায় নিব, কারণ আখেরি মুনাজাত তো এখনো রয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বে করিম, তোমার বান্দা হলে এত রায়তি মাহফিল শরীক হয়েছেন মৌলা, একমাত্র তোমারে তারা চায় মৌলা, নইলে এই মাহফিল হওয়ার লাগে খেউ খেউরে জোর করছে না। ও মৌলা, তোমার বান্দা হলে এই উপস্থিতিতে তুমি কবুল আর মঞ্জুর করো, এই মাহফিলটা কবুল করো আল্লাহ। এই মাহফিলের সাহায্যকারী হলে দুনিয়া আখিরাতে সাহায্য করো মাহমুদ। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আমরা মুর্দেগানকে মাফ করে দাও। খাস করে এই মাহফিলের সওয়াব নিয়ে এই এলাকার তামাম মুর্দেগানের রুহের উপরে পৌঁছে দাও আল্লাহ। আমরা প্রবাসী এখানে দোয়া চাইছেন, এরা দান খয়রাতের মাধ্যমে এই দিনই মাহফিল গুলো চলে মৌলা, আমরা প্রবাসী এখানে রিজিকের মাঝে বহুগুণ 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 বরকত বাড়াইয়া দাও। আমরা প্রত্যেকটা যুবকের হালাল রিজিক তালাশ করে তৌফিক দান করো। আমরা মুরব্বী এখানে জানো আরাম দাও, আমরা বেমারি এখানে শিফা দান করো মাবুদ, আমরা বেমারি এখানে শিফা দান করো। অভাবী আপনার অভাব রে দূর করে দাও আল্লাহ। বুধ বাইয়াই নাচুন, এখনো কোনো রুটি রুজির ব্যবস্থা হয়েছে না, কেউ বিদেশ গিয়া কষ্ট করলা, কেউ দেশের মাঝে কষ্ট করলা, যার লাগি যেন হালাল রিজিক রাখছো সহজে পৌঁছে দাও। মানুষের দরজাত নিয়ে ভিখারি বানাইও না আল্লাহ। আল্লাহ আমরা রে ফতে ঘাটে অপদস্থ করিও না, মানুষের সামনে আমরা রে মুখ খালা করিও না। আমরা রে জিন্নাত আর ইনসানের তামাম ফিতনা ফাসাদ বালা মুসিবত থেকে রক্ষা করো, হিংসা থেকে বদ নজর থেকে আমরা পরিবারের রক্ষা করো। আমরা পরবর্তী বংশধরদের নামাজি বানাও আল্লাহ, আমরা পরহেজগার মানুষ বানাও আল্লাহ। তোমার কাছে ভিক্ষা চাই, বারবার আমরা মক্কাতুল মুকাররমা এবং মদিনা তৈয়বার জিয়ারত নসিব করো আল্লাহ। তোমার কাছে ভিক্ষা চাই, আর যার যে মুশকিলাত আছে আসান করে দাও। আমরা সামনের প্রত্যেকটা সিঁড়িরে তুমি সহজ করে দাও, আর তোমার কুদরত দিয়ে পার করে নাও আল্লাহ। আমরা কোনো মুসিবতের মাঝে মুবতলা করিও না। খাস করে মৌতের সময় আমরা ইমানের সাথে পাক সাফ করে বিদায় দিও। হাসরের ময়দানও আমরা তোমার হাবিবর লিওয়ায়ে হামদের নিচে জায়গা দিও। বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম।